দর্শক, আপনারা দেখছেন সেই ঐতিহাসিক মুহূর্ত। আপনারা জানেন যে যে লাল মিয়া অসুস্থ রয়েছে দীর্ঘদিন যাবৎ। সেই অসুস্থ পরিবারের মাঝে কিছু আর্থিক এই ক্ষুদ্র প্রচেষ্টা, এটা আমরা বলবো না, আসলে এটা কোটি টাকার সমান। তেনার যে দোয়া আছে, তিনি এসে যে দোয়া করে গেলেন সেই দূর দূরান্ত থেকে, সেই শুধু ঠাকুরগাঁ থেকে এখানে এসে তিনি এই সহায়তা করছেন, এতটুকুই আমরা প্রত্যাশা করেছিলাম, যেন কোনো মানুষ এসে অন্তত দোয়া করে যায়, সেই মানুষটিকে যেন দেখে যায়। গত পরশু দিনে আমরা যে একটা নিউজ বা প্রতিবেদন দিয়েছিলাম, সেখানে লাল মিয়া যে অসুস্থ ছিল, সেই অসুস্থ পরিবারের মাঝে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সেই সুদূর ঠাকুরগাঁও থেকে আমাদের প্রতিবেদন দেখে তিনি এই শতগ্রাম বীরগঞ্জ উপজেলায় এসেছেন, দূর দূরান্ত পথ পেরিয়ে। আমরা তেনাকে ধন্যবাদ জানাই। তিনি একজন মানবিক ব্যক্তিত্ব, মানবতার রিকশাওয়ালা নামে পরিচিত। সারা বাংলাদেশের প্রতিটি মিডিয়ায় আপনারা দেখেছেন, চ্যানেলে দেখেছেন যে যেই ব্যক্তিটি সবসময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান। গরিবের দুঃখে দুঃখী হয়ে তিনি অসহায় পরিবারের বাড়িতে এসে আজকে হাজির হয়েছেন। আমরা কথা বলবো মানবতার রিকশাওয়ালা নামে পরিচিত সিরাজুল ইসলাম দাদু। তিনি সুদূর ঠাকুরগাঁ থেকে রিকশা চালিয়ে এই বাড়িতে এসেছেন। অসুস্থ যে ব্যক্তি রয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কিছুক্ষণ আগেই মন খারাপ করেছেন যে আমি আসলাম, দেখতে পেলাম না সেই রোগীকে। আসলে দুঃখী হয়েই কিন্তু তিনি এখানে এসেছিলেন, সেই দুঃখ প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা কথা বলবো, আপনি ঠাকুরগাঁ শহর থেকে এত দূর পথ পাড়ি দিয়ে আসলেন, আসলে এর মাঝে আপনার স্বার্থটা কোথায়? আর এই অসহায় পরিবারের মাঝে যে সাহায্য সহযোগিতা করতেছেন, এই জায়গা থেকে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সকলকে। আসলে গত পরশু দিনের আমি এই লাল মিয়ার নিউজটা দেখি, যে এই নিউজটা করা হয়েছিল বীরগঞ্জ টিভির পক্ষ থেকে। আসলে বিশেষ করে ধন্যবাদ জানাই বীরগঞ্জ টিভির সকল শ্রোতা এবং এলাকাবাসীদের, কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রচার করার কারণেই আমার মতন ক্ষুদ্র একজন ব্যক্তি এই মহৎ মানবিক কাজ, মানে লাল মিয়া ভাইয়ের পাশে একটু আসতে পারলাম। এই জন্য বীরগঞ্জ টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আমরা সেই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা মানবতার কল্যাণে এরকম এটা হয়তো নিউজ হয়েছে, এমন কিছু নিউজ আছে যেখানে প্রচার করা হয় না, কিন্তু আমাদের সকলের দায়িত্ব যেরকম সমাজে ঝরে পড়ে থাকা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। সব নিউজ তো আর প্রচার হয় না, এরকম হাজার মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি চেষ্টা করি এরকম কোনো নিউজ আমার কানে পৌঁছার সাথে সাথে আমি আমার মানবিক দৃষ্টিকোণ থেকে স্থির থাকতে পারি না, যতক্ষণ পর্যন্ত আমি তাদের পাশে দাঁড়াতে না পারবো। হয়তো আমি একজন ক্ষুদ্র রিক্সাওয়ালা, রিক্সাটাও আমার নিজস্ব নয়, আমি ভাড়া চালাই। তারপরও আমি চেষ্টা করি আমার এই রিক্সা চালানো সামান্য একটি অর্থ দেওয়া, যদি তার একটা ট্যাবলেটের পয়সা হয়, আল্লাহ পাক যদি এই ট্যাবলেটের উসিলা যদি ওনাকে মাফ করে, এতে মনে করবে আমি একটা মহৎ কাজে শরীক হলাম। আল্লাহ পাক, আমরা বর্তমান জামানা বলতে পারবো না কেউ জোর গলায় যে আমরা নামাজ রোজা হজ কালাম যা করছি এই ইবাদতের মাধ্যমে আমরা ভেস্তে যেতে পারবো, এটা আমরা কখনোই বলতে পারবো না। কিন্তু আল্লাহ পাক মানুষদেরকে বড় মায়া স্নেহ করে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং হাসরের মাঠে বিচারের সময় আল্লাহ পাক এই গুনাহগার ব্যক্তিকে কিভাবে মাফ করা যায় এই উসিলা তিনি খুঁজবেন। কিন্তু আল্লাহ পাক এই উসিলা খুঁজতে গিয়া আমাদের মতন আমরা যারা ছোট ছোট কাজগুলো করি, আল্লাহ পাক আমাদের ছোট ছোট কাজের উসিলা করার জন্য আমাদের নাজাতের উসিলা করে দেয়। এই আশা নিয়েই আমি এই মানবতার মহৎ কাজগুলো করি, এবং অসহায় মানুষের মুখে হাসি দেখলে, এই যে আমি এই ঠাকুরগাঁও থেকে রিক্সা চালিয়ে এখানে আসছি, এই যে একটা কষ্ট বা ক্লান্তি, তো একটা অসহায় মানুষের মুখে হাসি দেখলে এই কষ্ট মুছে যায়। এইটাই হলো আমার বড় পাওয়া, এর চেয়ে আর বড় পাওয়ার কিছুই নেই। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ইনশাআল্লাহ এইভাবে মানবতার কল্যাণের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি। ধন্যবাদ। আজকে আমরা দেখছি যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা অসুস্থ পরিবার যারা রয়েছে তার পাশে আপনি যাচ্ছেন, এবং সেই রিকশার যে ক্ষুদ্র যে ইনকাম বা ক্ষুদ্র যে আয়, সেই আয় দিয়ে আপনি কিভাবে চালান, আপনার পরিবার কিভাবে চলে, বা এই সাহায্য সহযোগিতা কতটুকু কিভাবে করেন? ধন্যবাদ। আমি দৈনিক রিক্সা চালাই,
দৈনিক রিক্সা চালিয়ে রিক্সাটাও যেহেতু আমার নিজস্ব নয়, 300 টাকা জমা দিতে হয়। রিক্সা জমা দেওয়ার পরে আমার দৈনিক যে চালটা লাগে বা চাল ডালটা লাগে, শুধু আমি ওইটাই নেই। বাড়তি যে অর্থটা থাকে ওইটা আমি একটা ছোট্ট ব্যাংকে জড়ো করি। ওই জড়ানো অর্থ দিয়েই আমি মানবতার কল্যাণে কাজ করি। যেরকম চট্টগ্রামে বনবাসী মানুষদের পাশে সেই ব্যাংক আমি ঠাকুরগাঁও কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে আমি তাদের মাধ্যমে এই অনুদান উৎসর্গ করি। আসলে আমার বাড়তি কোনো ফান্ড নেই বা বাড়তি কোনো আয়ের উৎস নেই। এই রিক্সা চালাই আমার মূল পেশা। এই রিক্সা চালানোর অর্থ দিয়ে আমি মানবতার কাজগুলো করি। আমারও সংসার বিশাল বড়। আমি যেভাবে রিক্সা চালাই, আমার সন্তানও এরকম রিক্সা চালায়। তা আমাদের বাপ ছেলে দুজনেই কিন্তু রিক্সা ভাড়ায় চালায়। ভাড়া চালানোর পরে বর্তমান যে বাজার পরিস্থিতি কতই বার হয়, এই সামান্য আয় থেকে আমাদের পরিবার চালানোর পাশাপাশি বিশেষ ধন্যবাদ জানাই আমার পরিবারকে। আমার পরিবারে যে আজকে আসছি, আমার পরিবারে অবশ্যই পরিবারের হুকুম বা তাদের আদেশ নিয়ে আসা লাগছে। আমার পরিবার এরকম মানবিক মহৎ কোনো কাজ দেখলে তারা আমাকে উৎসাহ দেয় যে যান, আপনি মানবতার মহৎ কাজে এগিয়ে যান। তো তাদের উৎসাহ পেয়ে আমি আমার মানবতার কাজে সহজ হয় আর কি। যাই হোক, সকলে আমরা আমাদের পক্ষ থেকে যার যার অবস্থান থেকে এরকম মানবিক কোনো কাজ যদি আমরা দেখি, সকলে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার কাছ থেকে আমরা কিন্তু শুনলাম যে এই পরিবারে এসে তিনি তেনার স্বার্থ আসলে এখানে নেই, তেনার ছোট্ট ক্ষুদ্র ইনকাম থেকে কিছু ত্যাগ স্বীকার করলেন এবং কিছু অর্থ এই পরিবারের মাঝে তিনি দান করে যাবেন। আমরা কথা বলবো এই এলাকার মানুষ যারা যারা রয়েছে বা আমরা যে জায়গায় রয়েছি, লালমিয়া, অসুস্থ লালমিয়ার বাড়ির উঠোনে, এখানে এলাকাবাসীরা তারা উপস্থিত হয়েছে। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে শুধু ঠাকুরগাঁও থেকে একজন ব্যক্তি এসেছেন এই অসহায় ফ্যামিলির মাঝে কিছু অর্থ দান করার জন্য। অতএব আমরা বলতেই পারি যে তিনি এই ক্ষুদ্র প্রচেষ্টা অন্যান্য যে মানুষ রয়েছে তারা করতে পারেনি, তিনি সুদূর ঠাকুরগাঁও থেকে এসে এখানে যে সহযোগিতাটা করছেন, এটা আপনারা কি চোখে দেখছেন? ধন্যবাদ ওনাকে। আসলে ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করব না। উনি যে কাজটি করছে আসলেই খুব ভালো। তো আসলেই ওনাকে আমি আবারও বলছি যে ধন্যবাদ দিয়ে ছোট করব না। উনি একজন মানবতার ফেরিওয়ালা আমাদেরকে বললেন, আমরা তার পরিচয় পেলাম যে উনি যে ছোট্ট একটা সংসার, ওনার সংসার চালানোর পরে আল্লাহ তাআলা ওনাকে যে তৌফিক দিছে যে সেই ঠাকুরগাঁ থেকে এখানে এসে যে উনি দানটা করে গেলেন, আসলেই মানে বলার এখানে মানে কিছু নাই। যে ওনাকে বারবার বলতেছে ওনাকে ধন্যবাদ দেওয়াই যাবে না, ধন্যবাদ দিলে ছোটো হবে। উনি একটা মহৎ কাজ করে গেলেন। আসলে এটা দেখে আমাদেরও শিক্ষা দরকার যে উনি একটা রিক্সা চালক হয়ে যদি এই ঠাকুরগাঁ থেকে এসে এখানে দান করতে পারে। আমরা এলাকায় আরও ধনবান ব্যক্তি আছি, সারা বাংলাদেশের প্রবাসী আছে, অনেক ধনবান ব্যক্তি আছে। এই লোকটাকে দেখে অন্তত আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে আমরাও যেন এরকম মানবিক কাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এরকম অসহায় দরিদ্র পরিবারকে মানে সুস্থ সবলে নিয়ে আসতে পারি। এই আশা, এই প্রত্যাশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আমরা কথা বলবো আরেকজন রয়েছেন যিনি ঠাকুরগাঁয়ে এই মানুষটির সঙ্গে এই মানবতার কাজে সামিল হন। সেই মানুষটি আজকে এসেছেন, তেনাকে বলার লাগে নাই, তিনি শুধু কোনো মতো শুনছেন, কিছুক্ষণ আগে শোনার পরেই কিন্তু তিনি তাড়াহুড়ো করে চলে আসছেন। আমরা কথা বলবো ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাবের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি বা প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি এখানে এসেছেন। আমরা কথা বলবো আপনি আজকে এইখানে সামিল হয়ে কেমন লাগছে, এবং এই যে দূর থেকে আমাদের দাদু এসেছেন, আপনার সহকর্মী, আমার সহকর্মী, প্লাস সকলের মানবতার জগতের যিনি সম্মানিত ব্যক্তি তিনি এসেছেন, তো এই আপনার এলাকায় এসেছে, আপনার কি অভিব্যক্তি থাকবে? সকলকে ধন্যবাদ। শ্রেণীবিদ আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সিরাজুল দাদু আমাকে কিছুক্ষণ আগে ফোন দেওয়ার পর বলতেছে যে বিপ্লব তুমি কোথায়? আমি বলছি আমি একটি বাসার বাইরে আছি। উনি বলছে আমি ঝাড়বাড়িতে আসছি। আমি বললাম যে কেন? বলছে তোমার বাড়ির পাশে এক রুগী আছে, ওখানে দেখতে যাব। আমি ওনার কথা শুনে থাকতে পারলাম না, আমি তাড়াহুড়া করে গোসল দিয়ে চলে আসলাম। আসলে আমাদের যে উনি ঠাকুরগাঁ থেকে ছুটে আসছে, আসলে আমার খুব আনন্দ লাগছে যে উনি এই মহৎ কাজে আমাদের ঠাকুরগাঁ জেলা থেকে আমাদের দিনাজপুর জেলা চলে আসছে। ওনাকে ধন্যবাদ, এবং উনি আরও যেন মানবিক কাজে এগিয়ে যেতে পারি। সিরাজুল কাকাকে ধন্যবাদ জানাই। আমিও একদিনকালে ইস্কা চালাইয়া 7-8টি মানুষ পরিচালনা করছি।
আজকাল ইস্কা একটা ভ্যান গাড়িতে কত টাকা ইনকামাই হয়। তে সিরাজুল কাকা একটা গাড়ি চালায়, ভাড়াটিয়া গাড়ি, তার খানালাও বিশাল। তে কামাই করে রোজগার করে কয় টাকা কামাই হয়। এই আমাদের নালমিয়া পাশে যে উনি ছুটি আসছে, সেটার জন্য আমরা আনন্দ, গর্ব এলাকাবাসী। আমার মতো সিরাজুল কাকার মতো মানুষ আরও বাংলাদেশে অনেক আছেন, অনেক প্রবাসী ভাইরা আছেন, গ্রামবাসী আছেন, বড় বড় নেতা এমপিরা আছেন। এই রকম জানি আমরা শিক্ষা নিতে পারি সিরাজুল কাকার মতো, আমাদের ভালো কাজে, ন্যাক কাজে জানি আমরা আমল করতে পারি। ভাই বিষয় ভাই আসলে বুঝেন, মৌটা হইলো ধন সম্পদ, টাকা পয়সা কিছু যাবে না। এগুলো গরিব মাসের পিছনে যদি দাঁড়াই, সেগুলো হলো আমার আমল কাজ। এই আমল কাজগুলো যদি আমরা না নিতে পারি, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা কাজ জন্য ধুয়ে যাবেন রে ভাই। এটা কিছু না, এটা নিশ্চিত সবন। এই সিরাজুল কাকার মতো আমরা শিক্ষা হই, সিরাজুল কাকার মতো আমরা দান করতে পারি। এই যে দেখেন আমার পাশে একটা পাগল, তার চেহারা দেখেন, আমার পাশে এই যে একটা পাগল, এই পাগলটার দিকে চাকাই দেখেন। এই পাগলের কেউ নাই, তার বাবা ছিল একটা ফকির, এই সংসারটা চালাইতো, এই বাচ্চাগুলোকে মানুষ করত। আজকে সেই অসহায় ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য আপনারা দোয়া করবেন। আজকে এই বাচ্চাগুলোকে থুয়ে চলে গেছে, তারা অসহায় হয়ে গেছে, প্রতিবন্ধী। তো ভাই আমরা এই প্রতিবন্ধীর পিছনে আমরা দাঁড়াই, আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা আমল পাবো। ভাই আপনারা ভোটের জন্য আসেন, ফকির নাই, মিসকিন নাই, কানা নাই, বাদশা নাই, হাতটা আগাইয়ে দেন। এগুলো অসহায় পিছনে আপনারা হাতটা বাড়াই দেন, তাইলে হবে বাপের বেটা কাজ। আপনারা ভোট নিয়ে যান, আসেন না, সাধারণ অসহায় মানুষের পিছনে আপনারা দাঁড়ান না। কেন দাঁড়ান না? ভোটের বেলা তো কোনো ময়লা হাত নাই, এগুলো পাশে দাঁড়ান। টাকা পয়সা ভাই বড় কথা না, এগুলো পাশে দাঁড়ান, তারপর আপনারা জান্নাত পাবেন। আমি দেশ বিদেশি ভাইয়েরকে বলবো, আপনারা এই পাগলের পিছনে আপনারা অসহায় দান করেন। আর সিরাজুল ভাইয়ের মতো আমাদের শিক্ষা নিতে হবে। বলে সিনি একটা ইস্কা চালক, দিন ক টাকা কামাই করে, ওই উজি দিয়া তার পরিবার চালায়, সেখানে যে দান করতেছে। এখানে আমাদের শিক্ষা নেওয়ার উচিত। আমার একটাই রিকোয়েস্ট, মানে সিরাজুল কাকা আমার বাপের বয়স এমার এত দূর থেকে আমাদের এই জায়গায় আসছে, এই জন্য আমি খুব খুশি হয়েছি এবং আমাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি জানা যায় এমন কি ইমরা এতটুকু দূর থেকে আসছে, অথচ আমাদের বাড়ির আশেপাশে মনে করেন যেগুলো আছে, প্রবাসী বাইরে যেগুলো আছে, তা আমি চাই যে আপনারাও আগে আসেন এমাদের মতো, এবং কি আপনাদের জন্য আমরা যেন বাঁচতে পারি এবং আমার বাড়িটা যেন সুস্থ হয়। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, এবং আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, ভবিষ্যতে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা এটার জন্য আপনাকে বলতেছি, আপনারা সবাই যে জায়গায় যে আছেন, সবাই মিলে আপনারা কিছু সহযোগিতা করেন, এবং এই কাকার মতো, সিরাজুল কাকার মতো আপনারা সবাই আগে আসেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট।